আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই প্রথমে ফজরের নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে তো রান্নাবান্নার কাজ আছে, প্রতিদিনের তো ডিউটি, তো সেটা তো বাদ দেওয়া যায় না, রান্নাবান্না করতেই হবে। তো রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পর প্রথমে বিছানাটা গুছিয়ে বাড়িঘর সব কিছু পরিষ্কার করে ফেলেছি। আর এখন এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো বিছানার চাদরটা একটু ময়লা হয়ে গেছে, সেই জন্য চেঞ্জ করে ফেললাম। আর আজকে হলো রবিবার। রবিবার মেয়ের স্কুল বন্ধ আর টিউশনও নেই, সেই জন্য মেয়েকে বললাম যে একটু ক্যামেরা করে দে, ও আবার পড়তে বসবে। ও পড়তে বসেছিল, পড়তে পড়তে আমি ওকে ডাকলাম, ও আসলো। ও একটু ক্যামেরা করে দিয়ে আবার ও পড়তে বসবে। তো ওকে খাইয়ে দিয়েছি। সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আর কয়দিন বাদেই তো রোজা। তো রোজা আসার আগে বাড়িঘর কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর আমার কিন্তু বাড়িঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ির চালের ওপরে যে ধুলোবালি ময়লা থাকে সেগুলোও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ক্যামেরায় আমি দেখাতে পারিনি। তো যতটুকু ক্যামেরায় আপনাদের দেখাই ভিডিওতে, তার থেকেও কিন্তু অনেক কাজবাজ থাকে। সব কাজবাজ তো ক্যামেরায় দেখানো সম্ভব নয়, আর দেখাতেও পারি না। আর সবাই তো আপনাদের দাদাভাই কাজে চলে যায়, আর মেয়েও স্কুলে চলে যায়, আর আমি ক্যামেরা করতে পারি না। আমাকে একটা ক্যামেরা করার স্ট্যান্ড কিনতে হবে। তো আমার অনেক সমস্যা হয় ভিডিও করতে, তো অনেক কাজবাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যখন মেয়ে থাকে তখন একটু শেয়ার করতে পারি। যেহেতু আজকে রবিবার, সেই জন্য মেয়ে বাড়িতে আছে, আর মেয়ে আজকে ক্যামেরা করে দিচ্ছে, সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখুন, বালিশের কভারগুলোও আমি খুলে ফেললাম। তো সেগুলো ময়লা হয়ে গেছে, আর এই কভারগুলো ধোয়া, কাঁচা কভারগুলো আমি এখন পরিয়ে দিচ্ছি। তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই কিন্তু পালন করছে, আর সেটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথাই নেই। তো আমার কাছে মনে হয় প্রতিটা দিন ভালোবাসার দিন হয়। এক্সট্রা মানে একটা দিন ভালোবাসা দেখিয়ে কোনো লাভ হয় না। আমাদের কাছে প্রতিটা দিন হয় মানে ভালোবাসা দিন হিসেবে কাটে। তো সেই জন্য ভালোবাসা দিবসটাকে আমরা অতটা গুরুত্ব দেই না। অনেকে দেখছি অনেক ভালো মুহূর্ত কাটাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তাদের প্রিয়জনকে কোনো ভালো ফুল দিচ্ছে, উপহার দিচ্ছে। তো ভালো সবাই করছে, ভালো লাগছে, কিন্তু আমি এটাকে কোনো গুরুত্ব দিই না। আমার কাছে মনে হয় যে প্রতিটা দিনই আমাদের কাছে ভালোবাসা দিবস। আর আমাদের কাছে ভালোবাসা দিবস একটা দিন ভালোবাসা দেখিয়ে তার কোনো মানে হয় না। আমরা তো সব সময় একে অপরকে ভালোবাসবো, সব সময় পাশে থাকবো, তাই না? একদিনের জন্য কেন ভালোবাসতে যাব? আমরা চাই যে সারা জীবন একে অপরকে ভালোবেসে একে অপরের পাশে থাকবো। আর সেটাই হলো আমাদের কর্তব্য, তাই তো? তো এখন আমার বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে, আর এখন আমি বালিশের কভার পরাবো। তারপর আবার মেয়ের রুমটা ভালো করে মেয়ের রুমেরও বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, আর ওর রুমটাও ভালো করে পরিষ্কার করতে হবে। আর আমার মেয়ে তো যেখানে পড়তে বসবে সেখানে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাড়িঘর নোংরা করে থাকে। আর ও সবসময় যেখানে পড়বে সেখানে বই, খাতা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর কাগজ টুকরো করে, প্রচুর প্রচুর পরিমাণে কাগজ টুকরো করে। আর এত বোকা দেই, বলি যে এত কাগজ টুকরো করবি না। পড়তে বসলেই ও খালি কাগজ করে কাটতে থাকে, ছোট ছোট কেটে কত রকমের ও ডিজাইনের কত কিছু করবে। তো দেখুন বন্ধুরা, তো বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব আমার মেয়ের রুমটাকে গোছাতে। তো দেখুন, মেয়ের রুমে চলে এসেছি। ওর বাসি চাদরটা চেঞ্জ করে পাল্টে দিয়েছি। এখন একটা ধোয়া কাঁচা চাদর, সেটা এখন পেতে দিচ্ছি। আর ওর টেবিলটার দিকে লক্ষ্য করুন। ওর টেবিলে ও কীভাবে, দেখুন, ওর পাপার জন্মদিনে যে বেলুনগুলো করেছিল, সেই বেলুনগুলো এখনও ও রেখেছে। ও বেলুনগুলো নিয়ে খেলা করে। আর টেবিলের অবস্থা দেখুন, টেবিলে কত বই খাতা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো এখনও গোছাবো। ওকে কিন্তু সবসময় বলি যে পড়তে বসবি, এত নোংরা করবি না, আর এত কাগজ টুকরো করবি না। ও কিন্তু কোনো কথাই শোনে না। ওর কোনো কথা ওর কানে যায় না। ওকে যতই বকা দিই না কেন, ও সবসময় এরকমই করে। আর আমাকে এরকম করে সবসময় আমার মুখে বোকা শোনে।
আমার কিন্তু বাড়িঘর নোংরা করলে আমার একদম মানে খারাপ লাগে, তো মাথা গরম হয়ে যায়। আমি প্রচুর বকা দেই মেয়েকে, আমি বারবার বলি যে এত নোংরা করবি না। আর আমার মেয়ে সব সময় বাড়িতে মানে কাগজ টুকরো করে এত মানে যেগুলো দরকারি জিনিস, যেগুলো কোনো প্রয়োজন নেই, সেগুলো মানে এখানকার জিনিস সেখানে রাখবে। আর আমার গোছালো বাড়িঘর কিন্তু একদম পছন্দ নয়। আমি সব সময় বাড়িঘর পরিপাটি দেখতে পছন্দ করি আর রাখতেও পছন্দ করি। তো এখন আমি আমার মেয়ের টেবিলটা গুছিয়ে ফেলছি। তো দেখুন কি অবস্থা, ওর যে বই খাতা রাখার কোনো মানে ও পড়তে বসবে, তারপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আবার ও স্কুলে চলে যাবে, টিউশন চলে যাবে, সেগুলো আমাকে গোছাতে হবে। আমি সবসময় বলি যে তুই পড়তে বসবি, অন্তত তোকে তোকে তো কোনো কাজ কাম করতে হয় না, তোর একটাই কাজ, তোর পড়তে বসা, তুই পড়বি, তোর নিজের বই টইগুলো সেগুলো ভালো করে গুছিয়ে রাখবি। কিন্তু না, সে কোনো দিনও সেটা করে না। সে তার দায়িত্ব পড়ার, সে পড়বে আর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো এটা ঠিক না। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। তো আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। দুপুরে আজকে মানে অনেক লম্বা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে তো সেলাইয়ের কাস্টমার এসেছিলো, তো ভাইকে বললাম একটু সেলাই করে দিতে, সালোয়ারের হাতা লাগানো ছিল, সেই জন্য ভাইকে বললাম, ভাই লাগিয়ে দিল। আর আমি নামাজ পড়তে বসেছিলাম। নামাজ পড়ে উঠে দুপুরে এঁঠো বাসন, হাঁড়ি বাসন ছিল, সেগুলো ধুয়ে বাড়িঘর ঝাঁট দিলাম। তারপর বিছনটা ঠিক করলাম, বিছনটা ঝেড়ে তারপর বাড়িটা মুছে ফেললাম। তো আজকে সকালে বাড়িটা মুছিনি, সেই জন্য আমাকে বিকেলে মুছতে হলো। প্রতিদিন কিন্তু বাড়িটা মুছতেই হয়, রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, সেই জন্য বাড়ি না মুছলে আমার একদম ভালো লাগে না। তো দেখুন বাড়িটা দেখুন পরিষ্কার রয়েছে। আর মেয়ে এখন টিউশন পড়তে চলে গেছে। তারপর কি করলাম, হ্যাঁ এই দেখুন উনুনটাও লেপেছি, দেখাই ব্যাক ক্যামেরা করে। তো বন্ধুরা দেখুন দুমুখো উনুনটা, এই যে এইমাত্র লাতা দিলাম, ভেজা ভেজা রয়েছে। তো বন্ধুরা, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসাতে হয়, সেই জন্য আমি বিকেলে উনুনটা লেপে দিয়েছি। আর সকালে উঠে লেপতে হবে না। আর এক মুখো যে উনুনটা আছে, সেই উনুনটায় রাত্রে রান্না করব, আর এই দুমুখো উনুনটায় এটাতে সকালে রান্না করব। যেহেতু সকালে তাড়াহুড়া করে রান্না করতে হয়, দুটো উনুনে ভালোই হবে। তো এখন বসেছি একটু। তো বন্ধুরা, এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিনের বিকেলের ভিডিও। তো কালকে সারাদিনে ভিডিও কোনো করতে পারিনি, আর বিকেলে এই ভিডিওটা করেছিলাম, বাড়ি মুছে বাড়িঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে এই ভিডিওটা করেছিলাম। আর আজকের ভিডিও তো প্রথমেই দিয়েছি, আপনারা দেখেছেন। আর এখানে দেখুন হাঁড়ি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন বাজে 11:30, আর এখন স্নান করা হয়ে গেছে, আর বাড়ির সমস্ত কাজকাম করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু বসলাম, রেস্ট নিচ্ছি এখন। আর এখন কোনো কাজকাম নেই, আবার বিকেলে সেলাই আছে, সেলাইয়ের কাজ আছে, সেলাই করব। তো এখন আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ব। অনেক ভোর থেকে উঠেছিলাম, সেই ভোর থেকে যা উঠেছি আর ঘুমানো হয়নি, রান্না বান্না করা, তারপর বাড়ির কাজ কামের জন্য ঘুমাতে পারিনি। এখন আমি একটু ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন।